গত 28শে জানুয়ারি আমার হাজব্যান্ড সুদীপের বার্থডে ছিল। তোর জন্মদিনে একটা ছোট্ট কেক বানিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। সেই বেসিক একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম নরম তুলতুলে জালিদার ভ্যানিলা স্পঞ্জ কেক। চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিই। সবার প্রথমে কড়াইটাকে প্রিহিট করতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আর এদিকে কেক টিনটাকে গ্রিস করে নেবো। আমি 6 ইঞ্চির একটা কেক টিন নিয়েছি। বাড়িতে ভারী স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিতেও আমরা ইজিলি কেক বানাতে পারি। অল্প একটু সাদা তেল বা বাটার দিয়ে ভালো মতো চারিদিকে ব্রাশ করে নিতে হবে। অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এভাবেই চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে কেকটা আমাদের খুব ইজিলি বেরিয়ে আসে। অথবা পার্চমেন্ট পেপার বা মোটা যে সাদা খাতার কাগজ হয় সেটাও কিন্তু লাগাতে পারেন। তার উপরে একটুখানি তেল ব্রাশ করে নিতে পারেন। একটা মিক্সির জারে একটা ডিম, হাফ কাপ চিনি, 1 মিনিটের জন্য ভালো মতো কিন্তু মিক্সির জারটাকে চালিয়ে নিয়ে ফেটিয়ে নেব। অন্য একটা পাত্রে শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য একটা চালনি নিয়েছি, 1 কাপ দিচ্ছি ময়দা, তবে ময়দার বদলে চাইলে আটা দিয়েও করতে পারেন। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা খুব ভালো হয়। 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা দেবো 1/4 চা চামচ, আর 1 চিমটি দেবো নুন। অনেক সময় হয় বেকিং পাউডার বেকিং সোডা অনেক দিনের পুরনো হয়, তবে খুব বেশি দিনের পুরনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করে অনেক সময় কিন্তু কেকটা ঠিকঠাক ফোলে না। তো এখানে শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিয়েছি। ডিম আর চিনিটা যে ফাটিয়ে রেখেছিলাম মিক্সির জারে, সেই জারটা আবারও নিয়ে নিচ্ছি। তার মধ্যে 1/4 কাপ পরিমাণে সাদা তেল অথবা গলানো মাখন ব্যবহার করব। আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে দিয়ে 30 সেকেন্ড মতো মিক্সির জারটায় আবার চালিয়ে নেব মিক্সিটাকে। ভালো মতো এই লিকুইড মিশ্রণটাকে ফেটিয়ে নেব, তাহলে আর আমাদের হাতে ফেটানোর দরকার পড়বে না। দেখুন একটা স্মুথ মিক্সচার রেডি হয়ে গেছে। এবারে যে শুকনো উপকরণগুলো চেলে রাখলাম তার মধ্যে এই লিকুইড মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এভাবেই স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমাদের অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করতে হবে। কেক বানানোর সব জিনিসই ঘরের তাপমাত্রাতেই আমি রেখেছি। এরকম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ ব্যবহার করে। সব শেষে ফ্লেভারের জন্য 1 চা চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। গ্রিস করা যে কেক টিনটা ছিল তার মধ্যে ঢেলে নিচ্ছি। ঘনত্বটা একবার দেখুন, একদম সিল্কি স্মুথ রিবন শেপের ব্যাটার। স্পঞ্জ কেকের জন্য ব্যাটারটা কিন্তু একটু পাতলা দরকার, একদম ঘন ব্যাটারে কিন্তু কেকটা স্পঞ্জ হবে না। সব ব্যাটারটাই দিয়ে দিয়েছি টিনের মধ্যে। টিনটাকে 3 থেকে 4 বার এভাবে ট্যাপ করে নেবো যাতে কোনো এয়ার বাবলস থাকলে চলে যায়। প্রিহিট করা কড়াইয়ে আমি একটু নুন মিশিয়ে দিয়েছি, পুরনো নুন। তার মধ্যে একটা টিফিন কোটে ঢাকনি রেখে দিয়েছি, একটা স্ট্যান্ডও রাখতে পারেন। এর উপরে কেক টিনটা আলতো হাতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাকায় ছিদ্র থাকলে সেই ছিদ্রটাকে অ্যালুমিনিয়াম ফয়েল বা মোটা সাদা কাগজ অথবা পার্চমেন্ট পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন। তারপর প্রথম 1 মিনিট হাই ফ্লেম লো ফ্লেমে 35 মিনিট কিন্তু বেক করেছি। মোটামুটি 1 কাপের কেক তৈরি হতে এই 30 থেকে 35 মিনিট মতো সময় লাগে। একটা টুথপিক দিয়ে মাঝখানটায় ফুটিয়ে দেখে নেব টুথপিকটা একদম ক্লিন আসছে। কেক রেডি। যদি মনে হয় একটু ভিজে ভিজে, সেক্ষেত্রে লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এখানে কেক রেডি। প্রচণ্ড গরম, হালকা হাতে একটা রুমাল দিয়ে আমি বার করে নিচ্ছি আর একদম ঠান্ডা করে নেব। কেকটাকে আমি ফ্রস্টিং করেছিলাম বাড়িতে একদম সিম্পলভাবে, একটুখানি চকলেট ছিল সেটা দিয়ে। তো আজকে ওই জন্য কেকটাকে আমি ঠিক মাঝখান দিয়ে লেয়ার করে কেটে দেখাচ্ছি, যেহেতু ফ্রস্টিং করেছিলাম তাই জন্য। ছেলের অ্যানুয়াল এক্সাম চলছে ক্লাস 6-এর, ভেবেছিলাম ফ্রস্টিংটাও দেখাবো, কিন্তু লাস্টে আর সময় হলো না। জন্মদিনের আগের দিন তো কেকটা বানাচ্ছি, রাত্রি 12টার সময় কেকটা কাটবে, তার জন্যে। দেখুন একদম নরম তুলতুলে সফট স্পঞ্জি কেক রেডি। কেকটা একদম ঠান্ডা হলে পরে কেটে নেব মাঝখান থেকে। আমি 2টো লেয়ার করেছিলাম, 3টে লেয়ার কিন্তু করতে পারেন। কেকের হাইটটা যা আছে 3টে লেয়ার ইজিলি কিন্তু কাট হয়ে যাবে। ভেতর থেকে দেখুন একদম জালিদার কেক কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে একদম বেসিক স্পঞ্জি ভ্যানিলা কেকটা বাড়িতে বানিয়ে দেখবেন, এমনি এমনি খেতে খুব ভালো লাগে, একদম মাউথ মেল্টিং কেক তৈরি হয়। যেহেতু ছেলের পরীক্ষা চলছে, খুব বেশি ঝামেলা রাখিনি, একদম সিম্পলভাবে কেকটাকে অল্পের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। আর রাত্রি 12টার সময় আমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে কেকটাকে কেটেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি খারাপ লাগে জানাবেন কেন খারাপ লাগছে। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আমার হাজবেন্ড প্রচণ্ড আনকমফোর্টেবল ক্যামেরার সামনে আসার, যে আনকমফোর্টেবল যেহেতু আমি একদমই আনিনি তাকে সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।